आगामी 4 डिसेम्बर श्री श्री राधारमण गोस्वामी जिउर 111तम आविर्भाव उत्सवके घिरे सेजे उठছে दक्षिण करिमगंजेर बारुई ग्रामेर आश्रम प्रांगण। এই উপলক্ষে শ্রী শ্রী গোপাল জিউ, শ্রী শ্রী রাধা বিনোদ জিউ এবং শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমে চলছে জোরদার প্রস্তুতি। বাংলাদেশে জন্মগ্রহণ করলেও শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর কর্মভূমি ছিল আসামের দক্ষিণ করিমগঞ্জের বারুই গ্রাম। বলা যেতে পারে এই প্রত্যন্ত অঞ্চলকে এক বিশেষ পরিচিতি দিয়েছেন প্রভুপাদ রাধারমণ গোস্বামী জিউ। তাই তার আবির্ভাব তিথিকে প্রতি বছর হাজার হাজার ভক্ত শিষ্যের সমাগম ঘটে এই বারুই গ্রামে। কার্যসূচি অনুযায়ী আগামী 16 অগ্রহায়ণ অর্থাৎ 3 ডিসেম্বর শ্রীমদ্ ভগবত পাঠ এবং মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অধিবাস অনুষ্ঠিত হবে। 17 অগ্রহায়ণ অর্থাৎ 4 ডিসেম্বর শুভ আবির্ভাব তিথিতে থাকবে মাঙ্গলিক অনুষ্ঠান, দিনব্যাপী 108 বার গীতা পাঠ, গুরু পূজা, অঞ্জলি প্রদান এবং মহাপ্রসাদ বিতরণ। 5 ডিসেম্বর নন্দোৎসব এবং নগর পরিক্রমার মধ্য দিয়ে 3 দিনের উৎসবের সমাপ্তি ঘটবে। এই বিশাল ধর্মীয় উৎসব সফল করে তুলতে ভক্ত, শিষ্য এবং সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন আশ্রম পরিচালন সমিতির সভাপতি সুনীল পাল এবং সম্পাদক তরুণ চৌধুরী। এছাড়াও আশ্রম পরিচালন সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে শ্রী শ্রী 108 প্রভুপাদ রাধারমণ গোস্বামী জিউর আশ্রমে দীক্ষা প্রদান করবেন শ্রী শ্রী গৌর গোবিন্দ দাস বাবাজি। এবছরের 111তম আবির্ভাব উৎসবেও দীক্ষা প্রদান করবেন তিনি। 108 প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর শুভ 111তম পূর্ণ আবির্ভাব তিথি আগামী 3 তারিখ মানে 3 তারিখ থেকে শুরু হবে। 3রা ডিসেম্বর থেকে শুরু হবে, মানে 16ই অগ্রহায়ণ থেকে শুরু হবে। প্রভুর শুভ অধিবাস দিয়ে বিকাল 5:30 ঘটিকায় শুভ অধিবাসের সূচনা এবং বিগ্রহের স্নানাদি, মঙ্গলারতি, কীর্তন এবং তার আগে থাকবে বিকাল 3টা থেকে ভাগবত পাঠ। পরের দিন অর্থাৎ 17ই অগ্রহায়ণ ইংরাজি 4 তারিখ 4 ডিসেম্বর ভোর 4:30 থেকে প্রভুর মঙ্গলারতি এবং কীর্তন সহ এবং তারপরে প্রভুপাদের স্নানাদি এবং তোমার স্নানের পর কীর্তন সহ প্রভুর মন্দিরে আগমন এবং সকাল 9টা থেকে গীতা যজ্ঞের বা গীতা পারায়ণের সূচনা এবং তারপরে আছে গুরু পূজা এবং দুপুর 12টার পর থেকে দুপুর 12টার পর থেকে হচ্ছে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যাবেলায় আছেন 7:30 থেকে প্রভুর স্তব আরতি, উপাসনা এবং নানাবিধ অনুষ্ঠান এবং কীর্তন এবং শেষ দিন অর্থাৎ 18ই অগ্রহায়ণ 5ই ডিসেম্বর ভোর 4:30 থেকেই প্রভুর মন্দিরে মঙ্গল আরতি আছে এবং তারপর কীর্তন সহ নগর পরিক্রমা দিয়ে প্রভুর উৎসবের সমাপ্তি ঘোষণা হবে। এইভাবেই আমরা প্রভুর এই জন্মোৎসব তিথিকে নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে সাজিয়েছি এবং এই অনুষ্ঠানে দীক্ষাও হবে। দীক্ষা হবে বৃহস্পতিবার 4 ডিসেম্বর। আমরা যে সমস্ত মানুষ দীক্ষা নিতে আগ্রহী তাদের সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি তারা যেন সকাল 8:30 9টার মধ্যে আশ্রম প্রাঙ্গণে এসে যায় এবং বিধিবদ্ধ ফর্ম ফিল আপ করে এবং এবারের এই দীক্ষা প্রদান করবেন শ্রী শ্রী গৌর গোবিন্দ দাস বাবাজি। আর এই উৎসবকে সকলে যাতে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেন সেই জন্য সকলকে আমরা আহ্বান জানাই এবং অনুরোধ করি যে সকলে আপনারা এসে এই আনন্দযজ্ঞে সামিল হন এবং সুষ্ঠুভাবে প্রভুর এই মহতী অনুষ্ঠানকে আপনারা সুসম্পন্ন করুন এই কামনা করি।